চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। রানীগঞ্জ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের 17তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ আবুল হাসান সাহেব, মুহতামিম রানীগঞ্জ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবকে কবুল করুন। সবাই একসাথে সমস্বরে বলেন আমিন। আজকের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব, আপনারা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি কোরআন থেকে সুরলিত কণ্ঠে আল্লাহর অমিয় বাণী কালামে রব্বানি কোরআনুল করিম মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন তেলাওয়াত করলেন। চমৎকারভাবে কোরআন যে এক ঐশী বাণী, এতে কোনো সন্দেহ নাই। গোটা পৃথিবীর সমস্ত সুরের ঝংকার হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত গান আছে, যত সুর আছে, সবচেয়ে শ্রেষ্ঠতম সুর কোরআন তেলাওয়াতের সুর। কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে যিনি কোরআন তেলাওয়াত করেছেন আমার একান্ত প্রিয় ভাই হাফেজ কারি জাহিদ আহমদ। কোরআন থেকে কথা বলেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব, জনাব মোহাম্মদ। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাহার মাসুম সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা এস.এম. মুস্তাফিজুর রহমান ভাই সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাহফিল পরিচালক হাফেজ সাদেকুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয়ে নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জমিনে বসে আছি এই জমিন কার? সবাই জবান খুলে আওয়াজ দিবেন, জমিন কার? আল্লাহর নাম নিতে ভয় লাগে? শরম লাগে? ভয় নাই, নির্ভয়ে গলা ছেড়ে দিয়ে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে দিয়ে একসাথে সবাই সমস্বরে আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সুরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? আমরা কার খুশি চাই? আল্লাহর খুশি চাই। কতক্ষণ? সারাক্ষণ 24 ঘন্টা 24 আওয়ার্স আমরা আল্লাহর খুশি চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করাতে পারলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে, গোলাম আমার শুকর করো, আমার প্রশংসা করো। যত বেশি শুকর করবা তত নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে এমনিতেই অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। এত নিয়ামত দিয়েছেন, যদি আমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দেয় আর আমরা যদি একটা একটা গুনতে থাকি, সময় শেষ হয়ে যাবে। আল্লাহর দেয়া নিয়ামত গুনে শেষ করা যাবে না। চিল্লায়ে কেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম যদি শুকর করো এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। আল্লাহর ভান্ডারে অভাব আছে? জোরে কোন? অভাব নাই। আর যদি তোমরা না শুকর করো তাহলে এই নিয়ামত আমি উঠাই নিব, ছিনিয়ে নেব, কেড়ে নেব। ধরে রাখতে পারবেন? ধরে রাখার ক্ষমতা আছে? আল্লাহ বলে, শুধু এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ। ও গোলাম, এরপরে আছে কঠিন শাস্তি, কঠিন আযাব। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে? পৃথিবীর কারো আছে? পৃথিবীতে সবচাইতে বেশি পাওয়ারফুল যে লোকগুলি, সুপার পাওয়ার, যাদের হাতে পৃথিবীর ক্ষমতা, আমেরিকার জো বাইডেন, এখন নতুন যেটা আসছে ডোনাল্ড ট্রাম্প, এদের অনেক পাওয়ার, অস্ত্র শস্ত্র, অর্থ। এরা যেই দিকে পৃথিবী সেই দিকে। কথা কন না কেন? এদের ক্ষমতা আছে, এরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না? রাশিয়ার প্রেসিডেন্টের অনেক অস্ত্র আছে, এগুলি দিয়ে আযাব থেকে বেঁচে যাবে। রাশিয়ার প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন, অনেক অস্ত্র, অনেক সৈন্য সামন্ত রয়েছে, পারবে না। চীনের প্রেসিডেন্ট, ওদের তো অত্যাধুনিক অনেক যন্ত্র আছে। কথা কন না কেন? আছে না নাই? ওয়ান টাইম যে কোনো জিনিস বানায়, ওয়ান টাইম। আমাদের বাংলাদেশে অধিকাংশ জিনিস ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অধিকাংশই চায়না, মেড ইন চায়না। টাকার অভাব নাই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এর নাম কি? শি জিনপিং। ওর তো অনেক ক্ষমতা। আল্লাহ যদি ধরে ও মোকাবেলা করতে পারবে। তাহলে বোঝা গেল পৃথিবীর যত শক্তিধর প্রেসিডেন্ট থাক, রাজা থাক, বাদশা থাক, প্রধানমন্ত্রী থাক, কেউ ছাড় পাবে না। আল্লাহর ধরা কঠিন ধরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহর ধরা শক্ত না নরম? ধরে কোন শক্ত না নরম? তবে ধরে না, ধরলে ছাড়ে না। অন্যায়কারীরা অন্যায়
করেই চলেছে। আল্লাহর একটা গুণ হলো, যখন কোনো বান্দা অন্যায় করে ফেলে সাথে সাথে অ্যাকশনে যায় না, আল্লাহ ছাড় দেয়। কি দেয়? ছাড় দেয়। যেমন ধরুন, ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, ক্ষমতা একটু পাইয়া বলছে, আমি জনগণকে বলছে যে জনগণ আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ কইতে পারলেন না যে আমি তোমাদের রব। যখন নিজেকে খোদা দাবি করছে, আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাই দিয়া সাথে সাথে বলতে পারতেন যা তার ঠ্যাং ধরে আছাড় মার, গাছের সাথে বাইরিয়া ভর্তা বানাই দে, তে নাকি খোদা হয়ে গেছে। সাথে সাথে অ্যাকশন নিলেন না, ছাড় দিলেন, হকের দাওয়াত দিয়ে পাঠালেন সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালামকে। ও মূসা, যা ফেরাউনের কাছে যা, ও বুঝে না, ওকে বুঝাও। মূসা আলাইহিস সালাম হকের দাওয়াত নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের কথা তো শুনেই না, উল্টো মূসা আলাইহিস সালাম তার কওমের উপরে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, যুগের পর যুগ অত্যাচার, নির্যাতন, হত্যা, খুন, জেল, জুলুম, এমন কোন অত্যাচার বাকি রাখে নাই, ফেরাউন করে নাই। এক সময় আসলো মূসা আলাইহিস সালাম সহ তার কওমকে দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের কিনারে নিয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার কওমের লোকেরা দাঁড়িয়ে আছে, সামনে লোহিত সাগর, পিছনে তাকাই দেখলো ফেরাউন বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ে আসতেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা পিছনে ফিরে দেখে পিছনে যাওয়া সম্ভব না। পিছনে ফিরে যাওয়া কি সম্ভব না? পিছনে ফেরাউন বাহিনী, সামনে লোহিত সাগর। মূসা আলাইহিস সালামকে ডাক দেয়া তার উম্মতেরা বলছে, মূসা আনা মুদ্রা লাকুম, আমরা ধরা খেয়ে গেলাম। কি খেয়ে গেলাম? মনোযোগ আছে আপনাদের? একদম মনোযোগ সহকারে শুনে। কয় আমরা তো ধরা খেয়ে গেলাম, এখন একটা কাজ করো, তুমি আর তোমার খোদা গিয়ে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা আর পারবো না। মূসা আলাইহিস সালাম হতাশ হলেন না, কারণ ইমানদাররা কখনো হতাশ হয় না। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানালেন, ও উম্মতেরা শোনো, হতাশ হবে না। এই জায়গায় আমি বা তোমরা, আমরা একা নই, আমাদের সঙ্গে আরো একজন আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের সাথে আরো একজন আছে, তিনি আমার রব। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, হাতে কি? মূসা আলাইহিস সালাম কয়টা লাঠি। কয়টা শুধু লাঠি না, এই লাঠির ভিতরে অলৌকিক কিছু আছে, এটা নদীতে ছেড়ে দাও, দরিয়া ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী দরিয়া ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়া সাথে সাথে দরিয়ার মাঝখান দিয়ে একটা নয়, দুটা নয়, পাঁচটা নয়, নিত্য নতুন 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 12টা গোত্র মূসা আলাইহিস সালামের সঙ্গে এখানে উপস্থিত ছিল। 12টা গোত্রের জন্য আলাদা আলাদা 12টা রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, দৌড়াও, ওপারে চলে যাও। সবাই আনন্দ চিত্তে দৌড়াইয়া দরিয়ার ওপারে চলে গেল। ফেরাউন এসে দেখে দরিয়ার মাঝখান দিয়ে একটা নয়, দুটা নয়, 12টা রাস্তা। ফেরাউন কয়, ধরার জন্য রাস্তায় উঠছে। আজকে ফেরাউনের শেষ পরিণতি হবে। এখনো পর্যন্ত ফেরাউন জানে না আজকেই তার শেষ দিন। কথা কন ঠিক কিনা? কারণ যারা ক্ষমতায় থাকে
ক্ষমতার পাওয়ার পাইলে মরণের কথা ভুলে যায়। আমাদের দেশও এক স্বৈরশাসক ছিল 15 বছর, এরাও কইছে আমরা 41 সাল, কইছে না? গত 4 মাস আগে 5ই আগস্ট, এর আগে আপনারা কি কখনো কল্পনা করছেন এভাবে সব পালাবে? বিশ্বাস করছিলেন কখনো? সবার মুখে মুখে শুধু আওয়াজ শোনা গেছে, ওই বেডি মরে যাওয়া না পর্যন্ত আর অন্য চিন্তা কইরো না। কইছে কি কইছে না? কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেল মাত্র 15 দিনে। সময় ঘনিয়ে আসলো, ছাত্র জনতা যখন আন্দোলনে নেমে গেলেন, আমরা দেশের জনগণ সবাই মিলে কইলাম পদত্যাগ করেন, তাড়াতাড়ি বাঁচেন। আল্লাহ কয় পদত্যাগ করলেই হবে না, সিদ্ধান্ত তো আমি নিয়ে রাখছি আরেকটা, আমরা চাই দেশ ত্যাগ। আমার আল্লাহ, আমরা চাই পদত্যাগ, আমার আল্লাহ কয় দেশ ত্যাগ, একেবারে দেশ থেকে পালাইতে হবে। চাইছি আমরা পদত্যাগ, আল্লাহ কয় দেশ থেকে ত্যাগ করে চলে যেতে হবে। চলে গেছে, সব পালাইছে। আমাদের প্রিয় আল্লামা শহীদ মরহুম মগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। অবস্থা তো তাই হয়েছে, কথা কোন ঠিক কিনা? একবার যখন গর্তের ভিতরে ঢুকে গেছে, আপনারা শুধু একতাবদ্ধ থাকবেন, গর্তের ভিতর থেকে আর যেন মাথা বের করতে না পারে। এই মাথা যদি আবার বের করতে চায়, চিরজনমের জন্য গর্তের মুখ বন্ধ করে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? জুলুম বেশি দিন টিকে না, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। ফেরাউন রাস্তায় উঠল, রাস্তা হইছে কার হুকুমে? কথা কয় না, কার হুকুমে? রাস্তা হয়েছে আল্লাহর হুকুমে। ফেরাউন যখন ওই রাস্তায় উঠলেন, পানিকে আল্লাহ অর্ডার করলেন, ও পানি ধাক্কা মার, ধাক্কা মার। এক ধাক্কায় রাস্তা সহ ফেরাউন বাহিনী সব পানির নিচে। ফেরাউন একবার পানির নিচে যায়, আবার ভাসে, আবার ডুবে, আবার ভাসে। তক্ষণে বুঝছে আজকের ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আজকের কঠিন ধরা থেকে মনে হয় বাঁচতে পারবে না। এখন ফেরাউন বুঝে ফেলেছে বিপদ। বিপদ যখন টের পাইছে, এখন আল্লাহরে ডাক দেয়, কয় আমানতু বিল্লাহ, ও আল্লাহ আমি মুসার খোদার উপর ঈমান আনছি, আমি মুসলমান। এই কথা বলার পর আল্লাহ সুবাইতেছে, পানি খাইতে খাইতে পোটকা মাছের মতো হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ আমি তো ঈমান আনছি, এরপর আমারে সুবান কেন? আল্লাহ কয় আল আনআম, এখন তো তুই ঈমান আনছ বিপদে পড়ে। কথা কোন ঠিক কিনা? এখন তো তুই ঈমান আনছ বিপদে পড়ে। আজকে একবার নয়, 1000 বার নয়, 1,00,000 বার নয়, 1 কোটি বারও যদি ঈমানের কথা বলো, আজকে তোমার ঈমান গ্রহণ করা হবে না। সারা জীবন করেছো নাফরমানি, আমার ঈমানদার মুমিন বান্দাদের উপর অত্যাচার করেছো, নির্যাতন করেছো, হামলা দিয়েছো, মামলা করেছো, নির্দোষ নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছো, নির্দোষ আলেমদেরকে জবাই করে হত্যা করেছো, নির্দোষ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া 13 বছর জেলখানায় রেখে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেমকে কিভাবে হত্যা করেছো গোটা বিশ্ব দেখেছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা?
সারা জীবন নাফরমানি করে, এখন বলছি ইমানের কথা। আমাদের মাঝেও কিছু মানুষ আছে এরকম, বিপদ দেখলে আল্লাহরে খুব ডাকে, আছে না নাই? বিপদ যখন চলে যায় কিছুক্ষণ পরেই বুইরে আঙ্গুল দেখায়। তার মানে আমার ভাইয়েরা, নাফরমানি করা যাবে না, গুস্তাকি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, কারণ আল্লাহ ছাড়তে ছেড়ে দেয় না, যখন ধরে তখন আর ছুটতে পারবা না, ঠিক কিনা? সব সময় আল্লাহর নেয়ামতের শুকর করতে থাকো আর আল্লাহ নামের জিকির করো। খানার পরে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, সকালে আলহামদুলিল্লাহ, বিকালে আলহামদুলিল্লাহ, রাতে দিনে সব সময় এই জিকির যার মাঝে চালু থাকবে, তার ঘরে তার উপরে রহমত বরকত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? করবেন তো? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। কোরআন হচ্ছে মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের ৯ নম্বর সূরা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরাসরি আমরা সেই আলোচনার দিকে চলে যাই। এই সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারিমে ১১৪টা সূরা আছে, এর মধ্যে একটা সূরার নাম সূরা আত-তাওবা, যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। কি নাই? বিসমিল্লাহ নাই। এই সূরার ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমরা সবাই এখানে যারা আছি সবাই আমরা মুমিন কিনা? পৃথিবীতে মানুষ আছে 3 শ্রেণীর, 3 প্রকারের। কয় প্রকারের? সবাই আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? পিছনের ভাইরা বলেন কয় প্রকার? 3 প্রকার মানুষ আছে। এক প্রকার হলো মুমিন, আরেক প্রকার হলো মুনাফিক, আরেক প্রকার হলো কাফের। আবার এই 3 প্রকার মানুষের নামে কোরআনে 3টা সূরা আছে। এই 3 প্রকার মানুষের নামে সূরা আছে। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল মুমিনুন। মুনাফিকদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল মুনাফিকুন। কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল কাফিরুন। 3 প্রকার মানুষের নামে কোরআনে 3টা সূরা আছে। ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত হলো আপনার, আপনি যাবেন কোন দলে। 3টা দল আছে। কয় দল? 3টা দল, মুমিন, মুনাফিক, কাফের। এখন আপনি কার দলে থাকবেন? আপনি বলবেন হুজুর আমি তো মুমিনদের সঙ্গেই থাকব, কারণ যেদিন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, ওই একটা দিন লম্বা হবে 50,000 বছর লম্বা। হাসরের দিন একটা দিন হবে 50,000 বছর লম্বা হবে। হাসরের ময়দানে 3টা জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে 1,20,000 বছর। হাসরের মাঠে দাঁড়াই থাকা লাগবে 50,000 বছর। মিজানের পাল্লার সামনে দাঁড়াই থাকা লাগবে 40,000 বছর। ফুলসেরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে 30,000 বছর। এই 1,20,000 বছর শুধু এই 3 জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে। দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে মানুষ পেরেশান হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, ছুটাছুটি করবে, কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কোথায় যাব, কার কাছে যাব। এবার আল্লাহ মুমিনদের প্রতি মায়া লেগে যাবে। আল্লাহু আকবার। মুমিনদেরকে দেখে আল্লাহর মায়া লেগে যাবে। তখন আল্লাহ হাসরবাসীদেরকে একটা ঘোষণা দিয়া দিবেন। ঘোষণাটা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
আল্লাহ ঘোষণা করবেন যে যেই দলে আসোস, ভিন্ন ভিন্ন দলে আসো, কারা কাফের, কারা মুমিন, কারা মুশরিক, ভিন্ন ভিন্ন দলে সবাই আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কাফেররা কাফেরদের দলে চলে যাবে, মুনাফিকরা মুনাফিকদের দলে চলে যাবে, মুমিনরা মুমিনদের দলে চলে যাবে। দেখা যাবে মুমিনরা যেদিকে যায় ওই রাস্তায় নবীরাও হাঁটতেছে। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ আলাদা করে ফেলবেন, সম্মানের সাথে মুমিনদেরকে পর্দার আড়ালে ঢুকাই ফেলবেন। এবার ওই 1,20,000 বছর লম্বা সময় মুমিনদের জন্য আল্লাহ এত সহজ করে দিবেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যেই সময় লাগে ওই মুমিনদের জন্য 1,20,000 বছর লম্বা সময় তার চাইতো হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখলাম, ইমানদার দেখলাম, মুমিন দেখলাম, কাফের দেখলাম, মুশরিক দেখলাম, সুদখোর দেখলাম, ঘুষখোর দেখলাম, হাজি গাজী আলেম ওলামা কেউরে বাকি নাই। কত মানুষের সঙ্গে চললাম, কত মানুষের সঙ্গে বসলাম, কত মানুষের মজলিসে গেলাম, হাটে গেলাম, বাজারে গেলাম। ও আল্লাহ, এই দুনিয়াতে ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে, ভিন্ন প্রকারের মানুষের সঙ্গে চলেছি, কথা বলেছি। যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে আমি থাকতে চাই না। আল্লাহ আপনি আমাদেরকে মুমিনদের কাতারে রাখিয়েন, বলেন আমিন। এই মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এখানে বলছেন, যাদেরকে আল্লাহ অতি ভালোবাসেন। আল্লাহ অতি ভালোবাসেন কাদেরকে? অবশ্যই মুমিনদেরকে। কথা বলেন ঠিক কিনা? মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি তাদের জানমাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা আল্লাহর সঙ্গে কিছু কেনা বেচা করবেন, দেখেন তো মিলে কিনা। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কয় তাদের জান এবং মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে ক্রেতাকে আর বিক্রেতাকে, ক্রেতা হলেন আল্লাহ নিজে স্বয়ং হলেন ক্রেতা, আর আমরা এখানে যারা মুমিন আমরা হলাম বিক্রেতা। আমরা বিক্রি করছি কি? কেনা বেচার ক্ষেত্রে 4টা জিনিস ছাড়া বেচা কিনা হয় না। মনোযোগ আছে? 4 জিনিস ছাড়া কেনা বেচা হয় না। 1 নম্বরে লাগবে ক্রেতা, 2 নম্বরে লাগবে বিক্রেতা, 3 নম্বরে লাগবে পণ্য, 4 নম্বরে লাগবে মূল্য। কয়টা হলো? 4টা। আল্লাহ বললেন, আমি জান কিনলাম, মাল কিনলাম। জান আর মাল হলো পণ্য। কথা কোন ঠিক কিনা? এই জান আর মাল হলো পণ্য। এই মাল আর জান এগুলি দিছে কে? কথা কয় না। কে দিছে? দিয়েছেন আল্লাহ। আবার এগুলি আমাদের কাছ থেকে তিনি কিনেও নিয়েছেন। তাহলে এই 2টার মালিক কি আমরা? কথা কয় না, বুঝেন না বোধহয়। এগুলো তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার কিনেও নিয়েছেন। আসল মালিক তো এগুলির আমরা না। আসল মালিক কে? আল্লাহ। তাহলে এবার আসেন, যদি আপনি আবার কিনতে যান বা বিক্রি করতে যান, গিয়ে দেখলেন সেখানে ক্রেতা নাই, বেচা কিনা হবে নাকি?
এবার ক্রেতা আছে বিক্রেতা নাই, কেনা বেচা হবে। গিয়ে দেখলেন ক্রেতাও আছে বিক্রেতাও আছে, পণ্য নাই। পণ্য নাই, ধান কিনতে গেছেন ধানের বাজারে, গিয়া দেন ক্রেতা বিক্রেতা সবাই আছে, ধান নাই। এবার দেখলেন যে ক্রেতাও আছে বিক্রেতাও আছে, পণ্য আছে, মূল্য নাই, বেচা কিনা হবে। আমার ভাইরা, কেনা বেচার ক্ষেত্রে এই চারটা জিনিস খুবই জরুরি। এই জায়গায় আমরা আল্লাহর কাছে বিক্রি করব আমাদের নিজেদের জান এবং মাল। আর আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। জান মাল হলো পণ্য, আর মূল্য হইল জান্নাত। সুবহানাল্লাহ। এইবার আসেন আসল কথায় আসি। আল্লাহ কয় আমি জান মাল কিনে নিয়েছি। কাদের? মুমিনদের। কাদের? মুমিনদের জান মাল আমি কিনে নিয়েছি। অন্যের কথা তো তিনি বলেন নাই, অন্যের কথা বলেন নাই। মুমিন হতে হবে, কি হতে হবে? মুমিন হতে হবে। কারণ আল্লাহ যদি কোনো জিনিস কিনে, এই জিনিস কি ভালো হবে না খারাপ হবে? কোনো পচা মাল কি আল্লাহ কিনতে যাবে? জোরে কন। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, ঈমান নাই, আল্লাহ তার জানমাল কিনবে? দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রের মালিক, ঈমান নাই, এটা পচা মাল। কথা কোন ঠিক কিনা? এটা পচা মাল। ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব আছে, প্রতিপত্তি আছে, কিন্তু ঈমান নাই, এটা পচা মাল। তার মাল আল্লাহ কিনবে না। আর একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু ঈমান আছে, এইটা হচ্ছে ভালো মাল। কথা কোন ঠিক না বে ঠিক? অনেক মানুষ আছে, গরিব মানুষ, ইনকাম করে কম, হালাল ইনকাম করে হালাল খায়, এতেই সন্তুষ্টি থাকে। আর আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ কয় ওই কোটিপতির চাইতে আমার ওই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা গরিব বান্দা অনেক দামি আমার কাছে। সুবহানাল্লাহ। এইবার আসেন, ঈমান যদি না থাকে, যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় গাড়ি বাড়ি টাকার মালিক ক্ষমতাশালী হোক না কেন, এটা আল্লাহর কাছে পচা মাল। যেই মালগুলি আল্লাহ কিনবেন, যাদের জান কিনলেন, মাল কিনলেন জান্নাতের বিনিময়, জান্নাতে যাবেন তো ইচ্ছা আসেনি? জান্নাতে যাইতেন না কারা? হাত তোলেন তো। জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে, তবে কি মাগনায় যাবেন? তবে কি মাগনায় যাবেন? জান্নাতে যাওয়ার জন্য শুনেন, জান্নাতে যাওয়ার জন্য ভালো উপযুক্ত মাল হইতে হবে। যে মাল আল্লাহ কিনার উপযুক্ত, সেই অনুযায়ী নিজের মধ্যে আমল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনি বাজারে যান, আপনি নিজেও তো বাজারে যান, বাজারে যান তরকারি কিনতে, তরকারি কিনতে গিয়ে 2 টাকা বেশি দিলেও দোকানদারকে বলবেন, এই দোকানদার ভালো আলু দিস, পোকায় নষ্ট করে দিছে, নষ্ট আলু দিস না, চেয়ে চেয়ে বেছে বেছে ভালোটা কিনেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কেন জান্নাত দিবে আর পচা মাল কিনবে? অবশ্যই আল্লাহ দেখে দেখে ভালো মালগুলি কিনবেন। কি মাল কিনবেন? এর পরের আয়াতে, সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 9টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেগুলি ভালো মাল। এই তাদের মধ্যে কয়টা গুণ আছে? 9টা। জোরে কোন কয়টা? এই 9টা গুণ বিশিষ্টওয়ালা মানুষ, যারা
তারা মুমিন আর তাদের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কোন সুবহানাল্লাহ। এইবার আসেন তাহলে সেটা কি? এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন আত্তাইবুনা, রব্বুল আলামিন বলছেন এক নাম্বার গুণ হলো ওই সকল মুমিনরা যখন কোনো অন্যায় করে ফেলে, ভুল করে ফেলে, সাথে সাথে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তওবাকারী। কি কারী? তওবাকারী। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। বলেন কি আসা? ফিরে আসা। কোত্থেকে ফিরে আসা? ওই মিরপুর থেকে রানীগাছ, না রানীগাছ থেকে ব্রাহ্মণপাড়া, মানে খারাপ থেকে। এই তো বুঝে ফেলেছেন মাশাআল্লাহ। অন্যায় থেকে ফিরে আসে। গুনাহ আমাদের আছে না নাই? বুকে কেউ হাত দিয়ে বলতে পারবেন হুজুর জীবনে একটা গুনাহও করি নাই? এরকম মানুষ আছে নাকি? নবীদের ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার গুনাহ নাই। কিন্তু বাংলাদেশে এই তো কিছুদিন আগেও এক নাফরমান হে বুকে হাত দিয়ে কয় আমার কোনো গুনাহ নাই। এই 10-15 দিন আগের কথা। এর নাম হইল কি? এই যে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, টাঙ্গাইলের এক জনসভায় বলতেছে আমি কোনো গুনাহ করি নাই, কোনো অপরাধ নাই আমার। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় পীর কেবলা গজবতুল্লাহ আলাইহি, কোনো গুনাহ নাই। এই জায়গায় আমরা যারা বসে আছি কেউ আমরা হাত দিয়ে বুকে হাত রেখে বলতে পারবো না কোনোদিন নামাজ ছাড়ি নাই, কোনোদিন রমজানের রোজা ভাঙ্গি নাই, কোনোদিন অন্য মেয়েদের দিকে, অন্যের স্ত্রীর দিকে তাকাই নাই, কোনোদিন মিথ্যা কথা কই নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, চগলগুড়ি করে নাই, অহংকার করে নাই, গীবত করে নাই। এই রকম অপরাধী আমাদের আশেপাশে আমাদের সমাজে আছে না? নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন ও গোলাম শোনো শোনো, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, এবার যদি নিজেকে শুধরাইয়া ফিরে আসতে পারো তাহলে এদিক ওদিক কোনো দিকে যাওয়ার দরকার নাই। মসজিদে যাও, আল্লাহর সেজদা দাও, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। জীবনের গুনাহগুলি যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন আল্লাহু আকবার। তওবা তো করবা, তওবা করার মতো করবা। সকালে অপরাধ করেছ, দুপুরে তওবা করে ফিরে এসেছো, আবার রাতে অপরাধ করেছো, সকালে ক্ষমা চাইবা। এইটা যেন না হয়, এটা যেন না হয়। একবার যখন অন্যায় করে ফেলেছো, এই অন্যায় যদি আকাশ পরিমাণ হয়, তোমার প্রতি তোমার রবের দয়া তার চাইতেও বড়। কিন্তু তুমি বারবার অপরাধ করে বারবার ক্ষমা চাইবা, এই বাটফারি করিও না। সকালে গুনাহ করে দুপুরে ক্ষমা চাই, আবার দুপুরে গুনাহ করে বিকালে ক্ষমা চায়, আজকে অপরাধ করে আগামী দিন ক্ষমা চায়। ক্ষমা চায় একদিকে, গুনাহ করে আর একদিকে। এই তওবাকারীকে কখনো আল্লাহ কবুল করবে না। একবার যখন নিজের অন্যায় বুঝে ফেলেছো আর গুনাহ করব না এই অঙ্গীকার করে যদি তওবা করতে পারো, এইটার নাম হলো তাওবাতান নাসুহা। একবার ফিরে আসার পর আর কোনো অন্যায় যাতে না হয়, এটার নাম কি? তাওবা। কেন আবার তওবা করবেন শুনেন। গুনাহ রাশি রাশি করে ফেলেছেন, গুনার খবর আপনার স্ত্রী জানে না, আপনার সন্তানেরা জানে না, আপনার গ্রামের লোকেরা জানে না,
এত বড় অন্যায় করে ফেলেছেন। এই গুনার খবর যদি সব পরিবারের লোকেরা জানতো, সমাজের লোকেরা জানতো, তাহলে পরিবার থেকে আপনাকে বের করে দিত, সমাজ থেকে দূর দূর করে তাড়িয়ে অন্য গ্রামে তাড়াই দিত। কিন্তু আমার আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া এত বেশি, ইচ্ছে করলে আল্লাহ সাথে সাথে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে ফায়সালাটা জাগাই করে ফেলতে পারতেন। আল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবে, বান্দা কখন ওই অন্যায়ের পথ থেকে ফিরে আসবা, কখন ফিরে আসবা। কি এমন এক আল্লাহ পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দয়াটাকে 100 টুকরা করেছেন। কয় টুকরা? 100 টুকরা। 99 টুকরা দয়া মায়া এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আর 1 টুকরা পৃথিবীর মানুষের জন্য, যত প্রাণীকুল আছে সবার জন্য 1 টুকরা, যার হাতে 99 টুকরা, তার দয়া কি পরিমাণ! সুবহানাল্লাহ বলবেন না? এই 1 টুকরা দয়া বা ভালোবাসা মায়া পেয়ে আমরা একজনের জন্য আরেকজনের জীবন দিতে যাই। পিতা তার সন্তানের জন্য জীবন দেয়, সন্তান পিতা মাতার জন্য জীবন দিতে যায়, প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে, আছে না নাই? 1 টুকরা ছিটা ফোটা দয়া ভালোবাসা পেয়ে, আবার এই ভালোবাসার নামে একটা দিবসও আছে, ভালোবাসা দিবস। এই মুরব্বী বলছে বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু যারা মুমিন, এদের তো ভালোবাসার আর দিবস টিবস লাগে না। মুমিনদের হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকে 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকেও গোলাম, অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, হতাশ হইও না রে গোলাম। তোমার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আমার আল্লাহর দয়া হলো আসমান আর জমিনের সমান। এদিক ওদিক কোনো দিকে যাইবা না, মসজিদে যাও, সেজদা দিয়া নিজের গুনাহের কথা কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলো, আল্লাহ নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ওই অন্যায়ের পথ থেকে ফিরে আসতে চাই। চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা যখন কান্দে, তার এই তওবা কবুল করে যিনি নেন তিনি কে? ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ উত্তম তওবা কবুল করে। চিল্লে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা যাদের জান এবং মাল কিনে নিয়েছেন, তার প্রথম নাম্বার গুণ হলো সে সদা সর্বদা তওবা করে। কার কাছে? তওবা করবে, তওবাকারী হতে হবে। 1 নম্বরে কি? তওবাকারী। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2 নম্বরে আল আবিদুনা, 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওই বান্দা যখন যার জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, ওই মুমিন বান্দা একমাত্র আল্লাহ ছাড়া কারো গোলামি করে না। আল্লাহ ছাড়া কারো গোলামি করে না, দাসত্ব করে না, ইবাদত করে না, বন্দেগী করে না। দেখা যায় কিছু মানুষ আছে মাঝে মধ্যে মসজিদেও তো যায়, আবার মাঝে মধ্যে মাজারে গিয়েও সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে, আছে না নাই? মাজারে টাকা দেয়, পীরের টাকা দেয়, নজরানা দেয়, না না। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। মাথা যদি নতই করা লাগবে, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে করে না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? মাজারে যে বেড়ারে টাকা দেয়, এ বেড়া জিন্দা না মরা? বুঝে শুনে জবাব দেন। কবরে যিনি আছেন তিনি জীবিত না মৃত? মৃত। টাকা দরকার কি জীবিত মানুষের না মৃত মানুষের? মৃত মানুষের টাকার দরকার আছে।
ও তো মরেই গেছে, ও টাকা দিয়ে কি করবে? জীবিত মানুষ, রাস্তার ফকির, হাত নাই পা নাই, বিকলাঙ্গ, অন্ধ, জন্ম থেকে অন্ধ, শহরের মোড়ে মোড়ে বসে থাকে। বড় লোকদেরকে দেখলে কই, স্যার 10টা টাকা দিয়ে যান খাবারের জন্য, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই। কত মানুষ অসহায়, রেল স্টেশনে ঘুমায়, বাস স্টেশনে, সিএনজি স্টেশনে, পরনে কাপড় নাই, শীতের মৌসুমে একটা শীতের কাপড় নাই, ঘুমিয়ে আছে। ওই মানুষ না খেয়ে মারা যায়, রাস্তার ফকির 10টা টাকা দিল না। আবার ওই ভদ্রলোক যখন কোনো মাজারের পাশ দিয়ে যায়, পকেট থেকে কর করে 1000 টাকার নোট বের করে ফেলে রেখে যায়, আছে না নাই? তাহলে যার টাকার দরকার ছিল তারে আপনি টাকা দিলেন না, আর যার টাকার দরকার নাই এর কবরে আপনি টাকা দিলেন। মানবতার জন্য এর চাইতে লাঞ্ছনা আর গঞ্চনা কিছু হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আবিদুনা, ওই মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো সে ইবাদত করবে কার? আরো জোরে বলেন, কার? যদি আপনি আল্লাহর ইবাদতকারী মুমিন হন, আল্লাহ বলেন ওই ব্যক্তির জানমাল আমি কিনে নিয়েছি, আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কোন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিরক্ত হচ্ছেন না তো? খারাপ লাগে না? খারাপ লাগে? খারাপ লাগবে না। কারণ হচ্ছে কোরআন থেকে যখন কেউ আলোচনা করে, এটা শুধু কান দিয়ে শুনলেই হয় না, দিল দিয়েও শোনা লাগে। কারণ কান দিয়ে কোরআন আবু জাহেলও শুনছে, আবুল আহাব, উতবা, সাইবা এরা শুনছে, কানে কিন্তু গরু ছাগলও শোনে। কথা ঠিক না বে ঠিক? আপনার বাড়ির মুরগিরে যদি আপনি টকটকি দেন, এটা কাছে আসবে, তার মানে মুরগিও কানে শোনে। কিন্তু শুধু কান দিয়ে শুনলে হবে না। আজকের প্রধান মুফাসসির তিনি এসে গেছেন, আমি আর সময় নিচ্ছি না।